আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আজ থেকে জাহাঙ্গীর ভাই ঘোষণা দিয়েছে মাইকে যে তার নেতৃত্বে বাজার চলবে এবং তাকে খাজনা দিতে হবে। যদি কেউ বাধা দেয় তাকে প্রতিহত করা হবে এবং সে যতদিন বেঁচে আছে তার নিয়ন্ত্রণেই চলবে বাজার। এটা আমার কথা না, এটা বলছে সমকাল পত্রিকা ভিডিও সহ প্রকাশ করছে এক যুব দল নেতা। ভিডিওটি আরেকবার দেখুন। আমার নেতৃত্বে এই বাজার চলবে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনটাই ঘটছে। এখন কথা হচ্ছে নির্বাচনের এখনো অনেক দূর। বলা হচ্ছে এই বছরের শেষে নির্বাচন দেওয়া হবে, তবে এক্স্যাক্টলি তারিখ এখনো বলা হয় নাই। নির্বাচন পিছাতেও পারে, বলা যাচ্ছে না। কিন্তু কথা হচ্ছে নির্বাচনের আগে বিএনপির নাম ধরে এই যে নেতা কর্মীরা বিএনপির কে যে আসলা বার দিচ্ছে, এক কথায় ল্যাঙ্গুয়েজটা একটু খারাপ হয়েছে, তারপরেও বলতে হচ্ছে যে তারা রীতিমতো তারেক জিয়া এখনো দেশে ফিরে পারি নাই এবং খালেদা জিয়াও তিনি দেশের বাইরে আছেন। তারা দেশে না থাকা অবস্থায় নেতাকর্মীরা যে অবস্থা শুরু করছে দেশের ভিতরে, অলরেডি মানুষ বলা শুরু করছে যে নির্বাচনের জন্য তাদের টস সহ্য হচ্ছে না। এখনো নির্বাচনের অনেক দেরি, যে কারণে তারা এখন থেকে লেগে পড়ছে। এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী নির্বাচনে বিএনপির জন্য খুবই দুঃসংবাদ, খুবই দুঃসংবাদ। এটা বিএনপির বুঝতেও পারতেছে, কিন্তু তাদের করার কিছু নেই। তারা তাদের দলটাকে অ্যাকচুয়ালি তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তাদের এখন আয়ত্তের বাইরে চলে গেছে। আর দলের হেড অফ কমান্ড তিনি এখনো দেশে বাইরে অবস্থান করছে, তিনি এখনো দেশে নাই। তবে এভাবে চলতে যদি থাকে তাহলে এর মধ্যে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নতুন একটা রাজনৈতিক দলের খুব তাড়াতাড়ি ঘোষণা দেবে এবং জামাত তারাও তাদের নির্বাচনী এলাকা প্রস্তুত করছে এবং তাদের কোথায় কে নির্বাচন করবে সেও এক এক করে প্রস্তুত করছে এবং ঘোষণা করছে। এখন এর মধ্যে যদি বিএনপি যদি নির্বাচনী প্রস্তুতি না নিয়ে তাদের নেতাকর্মী যদি এইভাবে চাঁদাবাজি করতে থাকে, এই গত সেদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বিএনপির কোন নেতা অ্যানি, আমার ভালো স্মরণ নাই, তিনিও বলছে যে চাঁদা নিতে, তবে জিনিসটা একটু রয়ে সয়ে নিতে হবে যাতে কেউ বুঝতে না পারে। এখন আমলিগ আমলেও চাঁদা ছিল, এখনো চাঁদা আছে, কিন্তু আমলিগ আমলে সেটা পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা হতো। পুলিশ বা দলীয় নেতা কর্মী দ্বারা দ্বারা নিয়ন্ত্রণ করা, সেটা বাইরে আসতো না। কিন্তু এখন প্রকাশ্যে এভাবে চাঁদাবাজি করা হচ্ছে এবং যেটা সম্পূর্ণ মাইকিং করে চাঁদাবাজি করা হচ্ছে, যেটা মিডিয়ায় দেখানো হচ্ছে। সমকাল, শুধু সমকাল না, বাংলাদেশে মেন স্ট্রিম যত প্ল্যাটফর্ম আছে বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যত মিডিয়াগুলো আছে, কম বেশি জায়গায় ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। এখন কথা হচ্ছে যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী নির্বাচন বিএনপির জন্য শুভকর নয়, খুবই দুঃসংবাদ বিএনপির জন্য। সুতরাং বিএনপিকে এখনোই শক্ত হাতে এটাকে দমন করতে হবে এবং নির্বাচনী প্রস্তুতি নিতে হবে, না হলে আগামী নির্বাচন বিএনপির জন্য খুবই দুঃস্বপ্ন হতে পারে। এবং যেটা ফ্যাক্ট, যে তারেক রহমান বলছিল যে বন্ধুরা যা মনে করছো যে নির্বাচন হবে আমরা ক্ষমতায় চলে যাব, এমনটা ভাবলে ভুল করবে। কারণ সামনে একটা অদৃশ্য বড় শক্তি বা দেওয়াল আছে। তা অদৃশ্য শক্তি বা দেওয়াল, তার থেকে বড় এখন প্রমাণ হচ্ছে যে বর্তমান নেতাকর্মীরা যেভাবে যা শুরু করছে এবং সকল মিডিয়াতে প্রত্যেক দিন যে পরিমাণে নিউজ আসছে, সেটা ভালো কিছু নয়। সুতরাং বিএনপিকে এখনই সময় শক্ত হাতে দলটাকে নিয়ন্ত্রণ করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তা নাহলে সামনে মহাবিপদ।